এবারে সাধারণ কোনো ফিলিস্তিনি নয়, এক মার্কিন নাগরিককেই পিটিয়ে হত্যা করেছে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরা। 11 জুলাই অধিকৃত পশ্চিম তীরে ভয়াবহ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিহতের পরিবার, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও মানবাধিকার সংস্থাগুলো। সাইফ আল দিন মুসলাত নামের ফিলিস্তিনি বংশোদ্ভূত ওই মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরের বাসিন্দা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার রামাল্লার উত্তরে সিনজিল শহরে অবৈধ বসতি স্থাপনকারীরা 23 বছর বয়সী মুসলাতের ওপর হামলা চালায়। সারা শরীরে মারধর চালিয়ে তাকে হত্যা করা হয়। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে নিহতের পরিবার জানিয়েছে, সম্প্রতি ফ্লোরিডা থেকে স্বজনদের দেখতে ফিলিস্তিনে যান মুসলাত। তারই মাঝে নির্মম এই ঘটনা ঘটল। এদিকে যুক্তরাষ্ট্র এই মৃত্যুর ব্যাপারে অবগত বলে জানিয়েছে। রয়টার্সকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, তারা পশ্চিম তীরে এক মার্কিন নাগরিকের মৃত্যুর তথ্য জানতে পেরেছে। তবে নিহতের পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে ওই বিষয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের এই হামলায় মোহাম্মদ শালাবি নামে আরও এক ফিলিস্তিনির মৃত্যু হয় বলে জানিয়েছে পশ্চিম তীরের স্বাস্থ্য মন্ত্রণালয়। বসতি স্থাপনকারীরা তাকে গুলি করে হত্যা করে। মানবাধিকার কর্মীরা বলছেন, তারা ধারাবাহিকভাবে পশ্চিম তীরের বিভিন্ন শহর ও পাড়ায় অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার ঘটনাগুলো নিয়ে অভিযোগ জানিয়ে আসছে। অনেক সময় পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হয় বলে অভিযোগ তাদের। মানবাধিকার কর্মীদের অভিযোগ, ইসরায়েলি সামরিক বাহিনী প্রায়ই এসব হামলার সময় বসতি স্থাপনকারীদের রক্ষা করে এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ দেখালে তাদের ওপর গুলি চালায়। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, পশ্চিম তীরে জোরপূর্বক ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি ফিলিস্তিনিদের উচ্ছেদের একটি বৃহত্তর কৌশলের অংশ। গাজা যুদ্ধ শুরুর পর এ ধরনের হামলা ও দখলদারি বেড়েছে। ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো কিছু পশ্চিমা দেশ সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও এসব বন্ধের কোনো নাম নিশানা নেই। গাজা যুদ্ধ শুরুর পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বেশ কিছু সহিংস বসতি স্থাপনকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে এবছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। এবারে তারই আমলে বসতি স্থাপনকারীদের হাতে মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় তিনি কি করেন তাই দেখার বিষয়। পরিসংখ্যান বলছে, 2022 সাল থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত 9 মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে আছেন আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেও। মানবাধিকার কর্মীদের অভিযোগ, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে বিলিয়ন ডলারের সাহায্য দিয়ে থাকে, কিন্তু মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের ইসরায়েলি সহিংসতা থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সরকার বারবার ব্যর্থ হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।